তারা আজে বাজে অশ্লীল ভিডিও এডিট করে আমাদের একজন নারী প্রার্থীর ব্যাপারে প্রচার করছে। আমরা সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে, অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে। ব্যক্তি সাদিক কায়েমকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে। কিছু কিছু প্রবোজ তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে সাইবার বুলিং করতে থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি, তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে। সে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে, বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বুলিং করছে, অনলাইনে তারা হ্যারাসমেন্ট করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, এরপরও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা। এবং আমরা গতকালকে একটা নিউজও দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ধরনের কাজ যারা করছেন আমরা অনুরোধ করবো, আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ছাত্র, আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন। বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া। তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং পাশাপাশি আমাদের যারা ছাত্র সংগঠন আছে, যারা অ্যাক্টিভিস্ট আছে, আমরা সবাইকে অনুরোধ করছি আসুন আমরা আমাদের মেধার প্রতিযোগিতা করি, আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি এবং শিক্ষার্থী বান্ধব যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। এগুলো না করে আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে সাইবার বুলিং করতে থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি, তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে। এটা এই নতুন রাজনীতির কালচার হইতে পারে না। তো সে জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি। আমরা সবাইকে অনুরোধ করবো আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এবং এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন সবাই একসাথে, জুলাইয়ে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, একই সাথে এই আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এবং আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে অশ্লীল ভিডিও এডিট করে আমাদের একজন নারী প্রার্থীর ব্যাপারে প্রচার করছে। আমরা সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে, অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে। ব্যক্তি সাদিক কায়েমকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে। আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী, কোনো অ্যাক্টিভিস্ট কেউ ধরনের প্রচারণা জড়িত হয় না। যদি আমাদের থাকে আপনারা জানাবেন, আমরা সে ব্যবস্থা নেব। আমরা এই জায়গায় খুবই ক্লিয়ার, আমরা খুবই অনেস্ট থাকতে চাই। আমাদের চোখে পড়লে আমরা এটা ব্যবস্থা নেব। আমাদের সাংগঠনিক কেউ যদি জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে, দলীয় পেজ থেকে এবং আপনাদের যারা অ্যাক্টিভিস্ট, যারা দলের প্রচারণা করে তারা দায়িত্বশীল পর্যায় থেকে পডকাস্ট ভিডিও করা, ভিডিও এডিট করা, অশ্লীল ভিডিও, বাজে ভিডিও বানানো, এগুলো প্রচার করা এবং তাদেরকে পারিবারিক এবং সামগ্রিকভাবে চাপে রাখা, এইসব মানে বাজে বাজে জিনিস ছড়িয়ে, এটা খুবই হতাশাজনক। এবং অন্তত যে শক্তি জুলাইয়ে একত্রিত হয়ে জুলাই ঘটিয়েছে, যে শক্তি অ্যান্টি ফ্যাসিস্ট এবং অ্যান্টি আওয়ামী লীগ রুলে দীর্ঘ 15 বছর লড়াই করতে, সেই শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজেভাবে নেবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা 9 সেপ্টেম্বর দেখবেন। থ্যাংক ইউ।